এটা বনির কাছে কি করে এলো? বনিকে তো আমি কোনোদিন এসব ব্যবহার করতে দেখিনি। এটা কি আদৌ ওর নাকি এটা নাকি আমার সন্দেহটাই ঠিক? বনি কিছু একটা লুকোচ্ছে আমার থেকে, নিশ্চয়ই লুকোচ্ছে। এই যে এদিকে আসুন, ব্যাপারটা কি আপনার? ওই যে কালকে ঘাটে চলে গেলেন কিছু না বলে, কোথায় ছিলেন সারাদিন? হ্যাঁ, একটা বাওয়ালে ফেসে গেছিলাম। বাওয়াল? কিসের বাওয়াল আবার? ওসব আপনাকে পরে বলবো। আপনি তো দিব্যি কুণালবাবু হয়ে ঘুরছিলেন, হঠাৎ করে এটা সাজতে গেলেন কেন? আবার অকারণে ফেসে যান। আর আপনার যে অ্যাক্টিং স্কিলস, এক্ষুনি কেউ না কেউ জেনে যাবে। আরে ওসব কিচ্ছু হবে না, চিন্তা করবেন না। আরে এখন থেকে তো আমি মিস্ত্রির কাজই করব, তো ধরা পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। মানে? আরে দেখুন না, ওইদিকে এখন রং করতে বাকি আছে, করতে তো হবে বলুন, তাহলে দাওয়াই কষ্ট পাবে তো। আর তাছাড়া একটা জিনিস ভেবে দেখুন না, আসল মিস্ত্রিকে রিপ্লেস করে আমি এখানে এসেছি, তো তার ভাগে কাজটা আমাকেই করতে হবে। আর তাছাড়া এখানে যদি আমি মিস্ত্রি হিসেবে না আসতাম, আপনার সাথে কিভাবে কথা বলতাম বলে? চলুন, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, ওই দেখো। ও মা গো, এসব কি হচ্ছে? তোমায় বললাম না, বনি মাসি আর মিস্ত্রি কাকু বেস্ট ফ্রেন্ড, দুজন দুজনকে ছাড়া থাকেই না। দেখো, ওই দেখো হাতে হাতে আছে। ও মা গো, হঠাৎ করে বনির একই মতিভ্রম। বাড়ি শুদ্ধ লোক, তার মধ্যে ওই অচেনা মিস্ত্রিটার সাথে। ইস, কেউ ওকে এভাবে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি কি করি? এই রিঞ্জিম, লাঠিটা কোথায় রে? লাঠি তো নেই, আর একটা জিনিস আছে, নিয়ে আসছি। এই নাও। দাঁড়া রে, আজ তোর ভূত আমি ভাগিয়ে ছাড়বো, দাঁড়া। এবার তোমার হচ্ছে মিষ্টি কাকু। লাগছে না লাগছে? এখন বুঝি কেন আজকাল লোক মোটে বাইরের লোককে কাজ দিতে চায় না। তোর ব্যবস্থা আমি পরে করছি, দাঁড়া। আগেই এই গুপোটাকে আমি শেষ করবো, তবে সারবো। তুম কে সোচতা হ্যাঁ রে, তুম কে সোচতা হ্যাঁ? শোনো, আমার হাতে এখন এত শক্তি আছে না, तुमको मार मार के सौसे खेत दिखा सकता है। हम गरीब आदमी हैं, हमको छोड़ दीजिए। गरीब आदमी तुम्हें धोआ तुलसी पता तुम्हें बहुत जब तक शेष कर दो, शेष कर दो, शेष कर दो। তুমি বলছো কেন? এই মিস্ত্রি এখানে কি করছে? এ আপুটা অনেক দিন ধরে যবে থেকে কাজ করতে এসেছে, তবে থেকে বাবা তোমায় আমি কি বলবো, লজ্জায় আমার এই বনির পেছনে খালি ঘুর 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 ঘুর, যেখানে বনি যায় চরকির মতো ঘুরতে ঘুরতে বনির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এই মিস্ত্রি এত বড় সাহস! না 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 না, আমি ব্যবস্থা করছি। তুই এই করে মিস্ত্রিটা এত সাহস, দাঁড়াও আমি দেখাচ্ছি। তোমার এই কন্ট্রাক্টরকে আমি ফোন করছি। আর কন্ট্রাক্টর কেন, আমি পুলিশকে ফোন করবো। তোমার পুলিশে দেবো। করছেন নাকি? কেন পুজোর দিনে এবার পুলিশ টুলিশ? গরিব বেচারা মানুষ। আরে গরিব বেচারা মনে হচ্ছে? হ্যাঁ, গরিব বেচারা আমি ঘরের মধ্যে ঢুকে এরকম মেয়েদের সাথে এরকম নোংরামো করবো? গরিব বেচারা, আমি তো চাকরি খেয়ে দেবো আজকে। আমি একটু দাঁড়ান না, একটু দাঁড়ান, একটু শান্ত হন। আমি কথা বলি, মা আমি একটু কথা বলি। ভাই বলছি কি, এখানে দরকার নেই তোমার, কাজের আর প্রয়োজন নেই, তুমি না চলে যাও। ঠিক আছে? হ্যাঁ, কাজের আর দরকার নেই। চলে যাও মানে এটা কি? কাজটা প্রথমত এই পূজার মধ্যে শেষ করার কথা ছিল। আর এই নোংরা কাজটা আমি ওকে মোটেই করতে বলিনি। আর এর জন্য দাঁড়াও, একটু পে ফোন, আমি এক্ষুনি ফোন করছি। আরে আপনি ছেড়ে দাও। তুমি একদম আমাকে আটকাবে না বলে দিচ্ছি, দাও। আমি এক্ষুনি ফোন করে। ওই দেখো মিষ্টি কাকু পালাচ্ছে। এই এই দেখি ব্যাগটা দিন আমাকে। এই দাও। আরে সরি, মারো মারো হবে না কোথাও, বলছি তো। কি হচ্ছে নাকি? আপনি জেনে নিলেন
আমার শাড়ির দিকে এভাবে চোখ তুলে তাকিয়েছেন, আপনি জেনে দিলেন। আমার শাড়ির দিকে এভাবে তাকাবেন, আমি তাকে ছেড়ে দেবো? এটা হতে পারে না। আমি শুধু দেখেনি গো, বনি মাসি হাতে হাতও দিয়েছে। আজকে তো আমি ছাড়বই না। ছাড়ুন, ছাড়ুন আমাকে। কি হলো? কি হলো? লেগে গেছে। এই লেগে গেল কোথায়? আরে সরি, আরে বুঝতে পারিনি। আরে আপনি এইভাবে কোথায় লেগেছে? কোন দিকটা লেগেছে? হ্যাঁ ওই তো ওইদিকে লেগেছে। কি হলো এটা? তার মানে আপনি অ্যাক্টিং করছিলেন? জান, দেখলে তো মিস্ত্রি কাকু পালিয়ে গেল। আমি বুঝতে পারি না, আমার মাথাটা কাজ করছে না। আপনি সবসময় আমার সাথে এরকম করেন কেন বলুন তো? আপনার পৃথিবীর সবার জন্য একেবারে দরদ উঠলে উঠছে, আমি বাদ দিই। দরদ তো উঠতে হবেই। এরকম একটা মারকুটে ঝগড়ুটে বর যার কপালে আছে, তার পৃথিবীর সবার জন্য দরদ একটু বেশি থাকে। আমি মারকুটে, আমি ঝগড়ুটে। আর সেটা দেখতে পাচ্ছেন না যে এটা জাস্টিফাই, তার পেছনে একটা লজিক আছে। আপনি এরকম করলেন, এই জন্য আমার মাথাটা গরম হয়েছে। আমার মাথা গরম হোক। এই যে আমি স্পষ্ট কথার মানুষ, আমি বলে দিচ্ছি তোমার এই সমস্ত কেচ্ছা আমি মোটে সহ্য করবো না। এগুলো যদি চলতে থাকে না, আমি আমার ব্যাগপত্র গুছিয়ে এই বাড়ি থেকে সোজা যেদিকে দু চোখ যায় চলে যাবো। থাকবো না আমি মোটে। দেখি বাবা, দেখি। থাকবো না, মাথায় রেখো তোমরা। থাকবো না আমি। এই রিমঝিম চ তো রিমঝিম চ। আমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমার বোনকে সাপোর্ট করছেন, ঠাম্মিকে সাপোর্ট করছেন, আমার কথা তো কোনো দামই নেই। এরকম কোনো বাড়ি মহিলাদের সাথে কেউ যদি এরকম করে, আমি কিন্তু ছেড়ে দেবো না, বলে দিলাম। ভালো লাগে তো? থ্যাংক ইউ মিস্ত্রি, তোর জন্য আজকে আমি আর ওই মিস্ত্রি বেঁচে গেলাম। থ্যাংক ইউ। হ্যাঁ বনি, দাঁড়া। কি ব্যাপারটা কি বলতো? ওই মিস্ত্রি তো দুদিন হলো কাজ করতে এসছে, তোর এত বন্ধুত্ব ওর সাথে হলো কি করে? এত বাঁচাচ্ছিস কেন ওকে? না মানে বন্ধু না, ওই আর কি ভেবেছিস বলতো? কি ভেবেছিস তুই আমাকে লুকিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবি আর আমি কিছু টের পাবো না? তুই কাল রাতে সিংহরায় বাড়ি গেছিলি? মিষ্টি কি করে বুঝে গেল যে আমি সিংহরায় বাড়িতে গেছিলাম কাল? এইটা করছিস? কি লুকোচ্ছিস বল? আমার চোখের দিকে তাকা, সত্যি কথা বল, কি লুকোচ্ছিস? দেখ মিষ্টি, আমি তোকে সবটা বলতে পারবো না, কিন্তু তোকে আমি এইটুকু বলতে পারি যে সিংহরায় বাড়িতে একটা খুব বড় ঝড় আসতে চলেছে মিষ্টি। সেটার খবর পেয়ে আমি ওখানে গেছিলাম। ঝড় আসতে চলেছে? কে আনবে ঝড়? ডি। ডি? হ্যাঁ মিষ্টি, এই ডি কিন্তু যে সে লোক নয়, এ হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল। এবার সিংহরায় বাড়ির ক্ষতি করতে চায়। কেন ক্ষতি করতে চায় সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। সবই তো বুঝলাম, কিন্তু এত কথা তুই জানলি কি করে বোন? সময় হলে তোকে সব বলবো মিষ্টি, তুই আমার উপর একটু ভরসা রাখ। তোর বোন কখনো কোনো অন্যায় কাজ করবে না, বরঞ্চ কোথাও অন্যায় হলে তার বিরুদ্ধে যাবে, অন্যায় হওয়া থেকে আটকাবে, ঠিক তোর মতো। পারবিমনি, এটা একটু ধরো। হ্যাঁ, সব মিলিয়ে 108টা প্রদীপ এখানে হয়ে গেছে। এই সন্ধি পুজোর আগে না তেল দিয়ে এগুলোকে তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে? ও আর আমি তোমার 108টা পদ্ম ফুলও আনিয়ে রেখেছি, একটু জল দিয়ে রাখতে হবে, নাহলে শুকিয়ে যাবে। আর আরেক আর কিছু চিন্তা করতে হবে না, তুমি ওইদিকে যাও, এদিকটা আমরা সামলে নেব। আচ্ছা যা। মা শোনো না, যাই বলুন, কলকাতার পুজোর এই আমেজটা না একেবারে আলাদা, একেবারে আলাদা। এই
কত আলো, কত মানুষজন, কি আনন্দ করে না। আমার আমার খুব লোভ হয় জানেন তো, মানে ইচ্ছে করে যে একেবারে পায়ে হেঁটে কলকাতার সমস্ত পুজো দেখে ফেলি। তাই যাও না বাবু, আমার একটু জ্বালা জুড়োক, আমার বউটাকে নিয়ে শান্তিতে পুজোটা অন্তত কাটাতে পারি। বাড়ির সকলে হাতে হাত মিলে কাজ করা, পুজোর আয়োজন করা, ভোগ রান্না, সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা, কিন্তু হু করে সময়টা কিরকম ভাবে কেটে যাচ্ছে। হাতে হাতে কাজ আবার কি, আমি তো মোটে কোনো কাজ করতে পারছি না, সব আমার 3 মেয়ে আর বেয়ানরা মিলেই করে দিচ্ছে। ও মামা, এটা আপনি কি বলছেন? আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করব না? আপনি কেনই বা কাজ করতে যাবেন বলুন তো, আমরা আছি যখন। না না, কি যে বলেন। ঠিকই তো বলেছে, সারাটা বছর নিজে হাতে সমস্তটা একা একা করেন, এই কদিন না হয় আমরা আপনার হাতে হাতে একটু করলাম। একদম। পুজোর সময় মা দুর্গার যেরকম সব কাজ থেকে ছুটি, পুজোর সময় আমার মারও সব কাজ থেকে ছুটি। তাই বলে আপনি হাত গুটিয়ে পড়ে থাকবেন না, বেরিয়ে পড়ুন, সারা কলকাতা ঘুরে বেড়ান। আর যদি হাঁটুতে ব্যথা করে একটা রিক্সা ধরে নেবেন, টুংটুং করতে করতে সারা কলকাতা ঘুরিয়ে। চলো 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 পাল্টাই।